আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। গলার অবস্থা শুনে হয়তো সবাই বুঝতে পারছেন কতটা সুস্থ আছি। তো এটা ছিল গত প্রথম রোজার আগের দিন রাতের বেলা রান্নাবান্না সেহরি খাওয়ার জন্য। তো গরু মাংস ভিজিয়েছি, সেই সাথে একটু দুধ জাল করে নিলাম। আরও কিছু রান্নাবান্না করা আছে, সেগুলো দিয়ে ভোর রাত্রে আসলে ভাতটা খেয়ে নেব। তো এই তো গরু মাংসটা ধুয়ে আমি এখন রান্না করে নিব, যাতে করে রাতের বেলা ছেলেরা খুব সুন্দর করে সেহরি খেতে পারে। তো যাই হোক, আমার গলার অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ। তো অসুস্থ থাকার কারণেই অনেক দিন ভিডিও দিতে পারিনি, সে কারণে আমার চ্যানেলটা একেবারেই বসে গেছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা আগের মতো আবার দেখবেন, আশা করছি আমার পাশে থাকবেন। তো মাংসটা অলরেডি মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি শুধু কয়েক টুকরা আলু দিয়ে দিব। আলু আসলে দিতে চাইনি, পরে আবার ভাবলাম 2-1 টুকরা দিয়ে দিই, নতুন আলু। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে কিন্তু আমার রাতের জন্য মাংস রান্না হয়ে গেছে। তবে আরেকটু ঝোল টেনে গেলে আমি কিন্তু চুলাটা অফ করে দেব। তো ভোর রাত্রে তো আসলে খাওয়া দাওয়া করেছি, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা ছিল একদম প্রথম রোজার দিন সকালবেলা। তো সকালবেলা কি কি কাজ করি অবশ্যই আপনাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু রোজার আগে আমি কোনো কাজই করতে পারিনি, এখন আমার উপরে আসলে প্রচণ্ড চাপ পড়ে গেছে এবং প্রথম রোজার দিন আমি এক বিন্দু পরিমাণ মনে হয় রেস্টে থাকতে পারিনি। তো কিছু কাজকর্ম দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। তো শুরুতে মাছ ভিজিয়ে দিলাম, আর সেহরি খাওয়ার পরে আমি বুট আর মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বুটটা ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিব, যাতে করে রোজার কয়েকদিন চলে যায়। অতিরিক্ত করব না, কেননা আমাদের এসব খাবার আসলে খাওয়া হয় না। তো অল্প করে সেদ্ধ করে রাখলাম। এমনিতে সব সময় আসলে 2 কেজির মতো করে সেদ্ধ করে রাখতাম। আর এবার যতটুকু পরিমাণ গত বছরের বুট রয়ে গেছে অবশিষ্ট, সেইটুকুই আসলে শুরুতে তৈরি করে নিলাম। তো বুটটা সিদ্ধ দিয়ে আমি মসুর ডালটা ধুয়ে রাখবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাতের বেলায় সব কাজ আসলে করে রেখেছিলাম। তো এখন খুব ভোরবেলা উঠে পড়েছি, 8টা-9টার দিকে সেহেরি খেয়ে নামাজ পড়ে কিন্তু শুয়ে পড়েছিলাম। তারপরে 8টা-9টার দিকে উঠলাম, কেননা খুব অসুস্থ। তবে আজকে জোহরের পরে আমি একটু কোরআন শরীফ পড়ব, আজকে সকালবেলা পড়তে পারলাম না। তো ডালটা পরিষ্কার করে রেখে এদিকে চলে আসলাম ফ্রিজে ঠান্ডা পানি রাখার জন্য। কেননা শরবত খেতে হলে আমরা তো ঠান্ডা পানি ছাড়া খেতে পারবো না। আর বিশেষ করে যেহেতু গরম পড়ে গেছে কিন্তু মোটামুটিভাবে, তো এই সময় আমরা কিন্তু ঠান্ডা পানি ছাড়া কেউ খেতেই পারি না, আরও বিশেষ রোজা। তো যাই হোক, ঠান্ডা পানিটা আগে ফ্রিজে রেখে দিই, তারপরে বাদ বাকি কাজগুলো করব। ফুটানো পানি সেঁকে নেওয়া এত বড় একটা ঝামেলার ব্যাপার, কিন্তু কিছু করার নেই। কেননা আমার তো আর পিউরিট নেই। পিউরিট কিনবো করেও কেনা হচ্ছে না, বাসাটা চেঞ্জ করব। তো দেখা যাক কী করি। তো এদিক থেকে আরও 1 পাতিল পানি ফুটতে বসিয়ে দিলাম। এই পাতিল দিয়ে আসলে দুপুরবেলা আবার ঠান্ডা হয়ে গেলে সেঁকে নেওয়া যাবে। তো 2টা জগে পানিগুলো রেখে দিলাম। এটা নর্মাল পানি থাকবে আর বোতলের পানিগুলো ঠান্ডা থাকবে। এই কিছু দিয়ে শরবত বানাবো, আর বাকি মানে জগের ভিতরে দিয়ে একটু মিক্সড করে তারপরেই খাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন চিনি এনেছে, অলরেডি চিনি কিন্তু আছে 2-3 কেজির মতো বাসাতে। তারপরেও আবার 3 কেজি চিনি নিয়ে এসেছে। আমি কিছু বলি নাই, নিজের ইচ্ছাকৃতভাবেই সব বাজার ঘাট করে। সেই জন্য অনেক সময় আমি আসলে বিরক্ত বোধ করি, কেননা হাঁটতে বইতে বাজার আনা আমি একদম মোটেও পছন্দ করি না। তবে মানে কোনো কিছু না জিজ্ঞেস করেও অনেক সময় অনেক বাজার কিছু নিয়ে আসে। তো সমস্ত সব কিছু একটু রেডি করে ডাইনিংটা পরিষ্কার করে তারপরে আমি এখানে ডালগুলো বেটে নিব। ওদিক থেকে আমার কিন্তু বুট সিদ্ধ হচ্ছে। বুট সিদ্ধ হয়ে গেলে সেকে ঠান্ডা করে আমি বুট এবং মসুর ডাল কিছুটা ফ্রিজে ফ্রোজেন করে রাখবো।
অত বেশি দিনের জন্য রাখবো না, হয়তো 2-3 দিনের জন্য বা 3-4 দিনের জন্য রেখে দেব। এরই মধ্যে যদি এতটুকু ডাল বেটেছি, মাঝে মধ্যে হয়তো বড়া বা বুট কিন্তু খাওয়াও হবে না, তো 3-4 দিন 5 দিন কিন্তু অলরেডি এমনিতেই চলে যাবে। তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, আর ভাবছিলাম যে আরও কত কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেগুলোও করে নিতে হবে। আবার টাইম টু টাইম নামাজ কালামও কিন্তু করতে হবে। রমজান মাস একেবারে মনে করবেন যতটুকু ইবাদত বন্দিগিরি করতে পারবেন তার 3 ডাবল পেয়ে যাবেন সব। তো সে কারণে সবাই বেশি বেশি মানে রোজা নামাজ ইবাদত বন্দিগিরি করবেন, ততটাই ভালো। আজে বাজে কাজ একটু কমিয়ে দিলে বেশি ভালো হয় রোজার মাসে, কিন্তু আমরা তা না করে কিন্তু এই সমস্ত কাজকর্ম নিয়েই পড়ে থাকি বেশি, আর আসল কাজটাই হয়তো বাদ পড়ে যেতে চায়। তো চাই না, চেষ্টা তো অবশ্যই করব যাতে করে নামাজ কালামটা ঠিকঠাক মতো করতে পারি। তো যতটুকু স্টিলের বাটিতে রেখেছি ওটা দিয়ে আজকে হবে, আর বাদ বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন কাপড় ভিজিয়ে রেখেছি, আর সকালবেলা তো মাছ ভিজিয়ে রেখেছিলাম। এখন চলে আসলাম কাপড় ভিজিয়ে মাছগুলো পরিষ্কার করে নিতে। এই মাছগুলো কিন্তু রোজার আগেই এনেছে, তবে অসুস্থ থাকার কারণে কোনো কাজই আমি ঠিকঠাক মতো করে উঠতে পারিনি এই বছর। যাই হোক, কী আর করার, কোনো কিছুই কিন্তু রোজার কারণে থেমে থাকে না। আমার মনে হয় রোজার ভিতরে কাজকর্ম এবং ইবাদত বন্দিগিরি করতে কিন্তু অনেকটা সুবিধা, কেননা দিনের বেলা রান্না খাওয়া করতে গেলে কোনো কাজই হয় না, আর এখন তো দিনে কোনো খাওয়া দাওয়া নেই, সুতরাং অতিরিক্ত কাজ বা ঝামেলাও নেই। সে কারণে যদি ইচ্ছা করি কাজগুলো খুব সুন্দর করে আবার নামাজ কালামও পড়া যায়। যাই হোক, এখানে আমি কিন্তু 2টা পিলার দেখালাম, এই 2টা দিয়েই কিন্তু মাছের আঁশ ফেলে নেওয়া যায়। তবে আমার মনে হয় নরম জাতীয় মাছ এই কালো এই পিলারটা দিয়ে ফেললেই বেশি ভালো হয়, আর ওইটা দিয়ে হলো বড় মাছ মানে রুই কাতল এই ধরনের মাছের আঁশ ফেললে বেশি ভালো হয়, কারণ ওই আঁশগুলো হলো বড় বড় থাকে, আর ইলিশের আঁশ ছোট থাকে বিধায় ছোটোটা দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো হয়। যাই হোক, যার যেভাবে সুবিধা করুক, আমার কাছে তো এইভাবেই ভালো লাগে। তো এইভাবেই আমি করে নিলাম। সব আঁশ ফেলে আমি হলো ইলিশ মাছগুলো কাটবো না, এইভাবে আস্ত করেই রেখে দেব। আর ছোট মাছগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, পেটের ভিতর থেকে একদম নখ ঢুকিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, কেননা এই মাছগুলো আস্ত ভাজা খাওয়ারই ইচ্ছা আছে। দেখা যাক, যদি অতিরিক্ত ছেলেরা মাছ খেতে না চায় তখন হয়তো আমি একটু ছোট করে রান্না করি অথবা ভাজা করি, যাই করি করব সুবিধা মতো। তো ইলিশগুলো এইভাবে রেখে দিলাম। আর এখন হলো আমি আজকের জন্য এখান থেকে 5 থেকে 6টা মাছ রেখে বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে রাখবো। তো যেহেতু এই কাজগুলো আগে করার কথা ছিল, তো আজকে করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু আমি কাপড় ধুয়ে গোসল করে নামাজ পড়ে তারপরে অলরেডি ফ্রি হয়ে গেছি। আর এখন হচ্ছে আসরেরও আগে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো উনি আসার সময় কিছু টুকটাক বাজার এনেছে। এগুলো আমার কাছে কিছুই জিজ্ঞেস করে নাই, আমি আনতেও বলি নাই, তো নিজের ইচ্ছা মতো নিয়ে আসছে। তবে কোনো কিছু না আনলেও চলতো, মুড়ি তো অলরেডি আমার বাসায় আছে, ধনিয়া পাতা কাঁচামরিচও আছে, তো নিয়ে আসলো, কি আর করার। চিড়া নিয়ে আসছে, কলা, মানে টুকটাক যা লাগে নিয়ে এসছে। তো ওইগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে আমি চলে আসলাম ইফতার ভাজার জন্য। তো অত বেশি কিছু ভাজবো না বলেছিলাম, কিন্তু ভাজতে ভাজতে এত বেশি ভাজা হয়ে গেছে যে সব কিছুই অনেকগুলো রয়ে গেছে। তো আমি যেহেতু প্রথম রোজার দিন এগুলো করলাম, কিন্তু ভয়েস কিন্তু আমি দ্বিতীয় রোজার দিন দিচ্ছি, তো সেই কারণে আমি আগে অনেকটাই আপনাদের সাথে কথা বলে দিতে পারছি। দেখেন, এই তো বেগুনিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তবে বেসনগুলো যেহেতু গত বছরের, সে কারণে কিন্তু বেগুনিগুলো একটু মানে ফুলে উঠছে কম, তবে খেতে কিন্তু স্বাদ কোনো রকম পরিবর্তন হয় নাই,
খুবই মজা হয়েছিল এবং আমার পেঁয়াজু বড়া আলুর চপ এগুলো সবাই খেয়ে প্রশংসাই করে। তো যাই হোক, অত সুন্দরভাবে তো আর আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সে কারণে হয়তো বোঝাও যায় না। এখানেও অনেকগুলো পেঁয়াজও ভেজে নিলাম। আর ওদিক থেকে ছেলে হলো মানে বাড়তি কিছু বাহির থেকে আবার কিনে এনেছে, তো সেই কারণে ভাজাভাজি যা করেছিলাম সব কিছুই আমার রয়ে গেছিলো। পরবর্তী দিন কিন্তু অনেক কিছুই ফেলানো গেছে, আর যতটুকু পেরেছি খাওয়ার চেষ্টা করেছি, কারণ খাবার নষ্ট করা মোটেও ভালো না। তবে রোজার মাস আসলে মনে হয় এটা খাবো সেটা খাবো, আসলে ইফতার করার পরে একটু শরবত ফল ফ্রুট খাওয়ার পরে কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না ওইভাবে, বা অল্প কিছু খেলেও কিন্তু পেট ভরে যায়। তো আগে অনেক কিছুই তৈরি করি, পরের দিন কিন্তু অনেক কিছুই ফেলানো যায়। সেই হিসেবে ভাবছি অত কিছু করব না, যেদিন যেটা খাবো সেটাই তৈরি করে নিব। অলরেডি ভাজাভাজি আমার শেষ, আর আমি কিন্তু এখন চলে এসেছি ইফতার রেডি করে নেওয়ার জন্য। এই যে ফল ফ্রুটস মুড়ি মাখানোর জন্য সব কিছু কেটে নিয়েছি, এবং শরবত আমার হাজব্যান্ড বানিয়েছে, আর ছেলে হলো হালিম আর রুটি নিয়ে এসেছে। এই দিয়ে আমরা আজকের ইফতার করব। তবে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেই, খুব আরাম করে ইফতারটা করি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।